নমস্কার বন্ধুরা, পম্পাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। সবাইকে জানাই শুভ মকর সংক্রান্তি। তো আমি আজকে একটা পিঠে বানাবো মকর সংক্রান্তিতে, তেল পিঠে বা মালপোয়া। তো আমি ভিডিওগুলো আজকে একটা একটা করে বানাচ্ছি, কারণ একবারে সবগুলো পারি না সব কিছু করতে, সেই জন্য আমি একটা একটা করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এখন আমি বানাবো হচ্ছে আজকে মালপোয়া। তো মালপোয়াটা আমি কিভাবে বানাচ্ছি বা তেলের পিঠে তো কিভাবে বানাচ্ছি, প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি আপনাদের খুব খুব ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, মালপোয়াটা বানানোর জন্য আমি একটা বাসন নিয়ে নিয়েছি, আর এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি এক বাটি হচ্ছে এটা চালের গুঁড়ো। তো ওই একই বাটিতে আমি দিয়ে দিচ্ছি হাফ বাটি সুজি, বাটিতে আমি দিয়ে দিচ্ছি এক বাটির একটু কম এক বাটি ময়দা। তো এবার এগুলোকে আমি এর মধ্যে সামান্য একটুখানি নুন দিয়ে দেবো, টেস্টের জন্য একটুখানি নুন দিয়ে দিচ্ছি। তো এটাকে আমি একটু হাত দিয়ে এইভাবে মেখে নেব। এখন বন্ধুরা খুব ভালো করে মেখে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা নারকেল কোড়া, দিয়ে দিচ্ছি দুটো কলা, পাকা কলা। তো এটাতে কিন্তু পাকা কলা দিলে কিন্তু খুব টেস্টি হয়। তো দুটো কলা দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি কিছুটা মৌরি, আর ওই একই বাটিতে দিয়ে দিচ্ছি আমি চিনি এক বাটি, আপনারা কম বেশি করতে পারেন। দিয়ে দিচ্ছি কিছুটা এলাচ গুঁড়ো। সবগুলোকে আমি একসঙ্গে একটু মেখে নেব। কলাগুলোকে একটু ভালো করে মেখে নেবো আর কি। তো দেখুন বন্ধুরা, কলাগুলো আমি মেখে নিয়েছি। এবার আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা উষ্ণ গরম দুধ। তো এই দুধটা অল্প অল্প করে দিয়ে আমি এটাকে একটু মেখে নেব। তো দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে মেখে নিয়েছি, আর থিকনেসটা দেখুন এরকম থাকবে, এরকম করেছি। তো এখন আমি এটাকে একটু 5 থেকে 7 মিনিট এটাকে একটু রেস্টে রেখে দেবো। সুজি দিয়েছি, চালের গুঁড়ো দিয়েছি, তো সেইগুলো একটু আর একটু ভিজবে। তো এটাকে আমি একটু 5 থেকে 7 মিনিট এইভাবে একটু রেস্টে রেখে দেবো। তো দেখুন বন্ধুরা, 7 থেকে 8 মিনিট পর আমি চলে এসেছি। দেখুন ব্যাটারটা দেখুন কতটা থিকনেস হয়েছে। এইরকম থিকনেস কিন্তু আপনারা রাখবেন, এর থেকে বেশি পাতলা হলেও কিন্তু মালপোয়া ভালো হয় না, আর এর বেশি ঘন হলেও কিন্তু ভালো হবে না। তো চলুন এবার কিভাবে বানাচ্ছি সেটা দেখতে থাকুন। তো দেখুন বন্ধুরা, এখানে একটা কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি আগে থেকেই গরমে। তো তেলটা দেখুন গরম হয়ে গেছে, আর এখান থেকে আমি ব্যাটারটাকে নিয়ে অল্প ব্যাটার আমি প্রথমে একটা দিয়ে দেখব কেমন হয়। তো ছোট্ট করে একটা দিয়ে দিলাম, দেখি কেমন হয়। দেখুন ফুলছে, দেখুন ফুলছে কিন্তু, এই দেখুন বন্ধুরা কত সুন্দর একটা ফুল আছে। এবার উল্টে দিচ্ছি এটাকে। তো দেখুন বন্ধুরা, এটা হয়ে গেছে, আর কতটা সুন্দর ফুলেছে সেটা দেখুন। তো তেলটা, এটা মালপোয়া বাবু, তো এটা তেলটা চিপে নেব ভালো করে। আমি দিয়ে দিচ্ছি মালপোয়া তেলের মধ্যে, নাড়বো না, দেখবেন নিজের থেকেই ফুলে উঠবে। তারপর ওই দেখুন ফুলে উঠছে, দেখুন কত সুন্দর ফুলছে, দেখুন এই দেখুন কত সুন্দর ফুলছে। তো এখনই নাড়বো না, একটু পরে আমি নাড়বো। তাহলে উপর থেকে একটু তেল দিয়ে দেবো এইভাবে। বন্ধুরা এটা হয়ে গেছে, এটাকে আমি তুলে নিচ্ছি। তো আবারও আরেকটাকে আমি দিয়ে দিচ্ছি। বাবু তুমি চুপ করো, তোমার গানের জন্য বন্ধুরা শুনতে পাচ্ছে না কেউ। তো দেখুন আরেকটাকে দিয়ে দিলাম। তো এবার এটাকেও হতে দেবো।
তো দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে উঠেছে। এবার এটাকে আমি উল্টে দেবো। দেখুন উল্টে দিয়েছে, একদম ফুটবলের মতো হচ্ছে। দেখে খুব ভালো লাগছে যে এটা এগুলো এত ফুলছে। ভালো লাগছে তোমার নাকি? আমারও ভালো লাগছে। আমার পাকা পাকা কথা আমি বের করে দিচ্ছি, দাঁড়াও। তো দেখুন বন্ধুরা এটা হয়ে গেছে। এবার এটাকেও নামিয়ে দিচ্ছি। ওদিক থেকে হচ্ছে আর ওদিক থেকে খাওয়া শেষ, মানে খাওয়া হয়ে যাচ্ছে আর কি। তো দেখুন আবারও আরেকটা আমি দিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি পুরো বাকি মালপোয়াগুলোকে ভেজে নেব। সব তৈরি হয়ে গেছে আমার মালপোয়া। তো এখন এটাকে দেখুন কেমন হয়েছে। তো দেখুন সবগুলো ভেজে নিয়েছি। এখন সব মালপোয়া রেডি হয়ে গেছে। আর কার কার খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো দেখুন তৈরি হয়ে গেছে সংক্রান্তি স্পেশাল মালপোয়া। তো দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেছে মালপোয়া। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। সবাইকে জানাই শুভ সংক্রান্তি, মকর সংক্রান্তি। তো দেখুন তৈরি করে ফেলেছি তেলের পিঠে বা মালপোয়া। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলে যারা এখনও পর্যন্ত নতুন তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা নতুন এসেছেন তারা প্লিজ প্লিজ ভিডিওটিকে একটু শেয়ার করে দেবেন। আমি গত 1 বছর ধরে ভিডিও করে যাচ্ছি কিন্তু কোনো ভিউজ সেরকমভাবে আসে না। তো প্লিজ প্লিজ আপনারা একটু মানে দেখবেন আমার ভিডিওগুলো, যাতে আমি অনেক কষ্ট করছি কিন্তু কোনো ফল পাচ্ছি না। 1 বছর ধরে করেই যাচ্ছি খালি। তো এই জানুয়ারিতে 1 বছর হয়ে গেল। তো প্লিজ প্লিজ আমার ভিডিওগুলো আপনারা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ, ধন্যবাদ, নমস্কার।